আপু কেমন আছেন? ভালো আছে। আপুর নাম কি? নাম ঝিনুক। ঝিনুক। তো ঝিনুক কই পাওয়া যায় জানেন? সাগরে পাওয়া যায়। সাগরে পাওয়া যায়। কেমনে জানলেন? শুনছি। শুনছেন? কার কাছে শুনছেন? মানুষের কাছে শুনছি। মানুষের কাছে শুনছেন। তো ঝিনুক আপু আজকে সকালে কি লাগাইছেন? কি গেল? ক্রিম লাগাইছেন আজকে সকালে? না ক্রিম দেই না কিছু। কেন ক্রিম দেন না কি লিগা? এমনি দেই না। আর শীতের দিন তো ক্রিম দেওয়া লাগে। না শীতের মধ্যে ক্রিম দেই না। তা আপনি একটা সুন্দরী মেয়ে, আপনি যদি শীতের দিনে ক্রিম টিম না দেন, ফ্রেশ টেস্ট না রাখেন, তাহলে কি হবে? না করা লাগবে না ওটা। কেন করা লাগবে না? এমনি। তা আপুর কি কোনো মনের মানুষ আছে নাকি? মনের মানুষ নাই বলে তো প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছি, নালে কি দাঁড়াতাম? প্রতিবেদন আসলে কি মনের মানুষ পাওয়া যায়? হ্যাঁ মনের মানুষের লিগে ছাড়ছে, কোনো সময় আসে নাই তো, জীবনের প্রথম আইছে। জীবনে প্রথম? হুম। তাই নাকি? হ্যাঁ। তো আপু পরিবারে কে কে আছে? আমি, আমার আম্মু আর আমার একটা ছোট ভাই। আপনি আপনার আম্মার ছোট ভাই? হ্যাঁ। তো পরিবার চলে কিভাবে আপু? ওই আমি মানুষের বাড়ি কাজ করি। এই যে মানুষের বাড়িতে যে আপনারা কাজ করেন, এই যে মানুষের বাড়িতে কাজ করার সময় যে যে জোয়ান জোয়ান ছেলেগুলো থাকে, এরা আপনাকে বিরক্ত করে না? না ভাইয়া ওটা ফ্যামিলি বাসা তো, মা বউ সবাই এক বাসায় থাকে, ফ্যামিলি বাসা, তাই ওখানে ফ্যামিলি বাসা থেকে ইসে করে কাজ না? করেন। তো কত টাকা বেতন পান মাসে? পাই যেটা পাই, খুব কষ্টই সংসার চলে, তার লেগেই প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছি, কখনো আসে নাই তো, জীবনের প্রথম, তাই একজনে বললো প্রতিবেদনের সামনে যাই, তাই তার সাথেই আইছি। তো প্রতিবেদনে আসলে যে মানে মনের মানুষ পাওয়া যায়, এটা কি আপনি মানে জানেন? শুনলাম যে প্রতিবেদনের সামনে গেলে কারো যদি দয়া লাগে, কষ্টের সময় পাশে এসে দাঁড়ায়, তার লেগে আইছি। তো শোনা কথা তো ভালো না, শোনা কথা শুনে কি কাজ করতে হয়? দেখি না কার কপালে কি আছে, আল্লাহ যদি ভাগ্য ভালো থাকতে পারে, যদি ভালো একটা মনের মানুষ পাই। আপনি কেমন মনের মানুষ চান আমাদের বলেন একটু। আমি একটা সুন্দর মনের মানুষ চাই, যে আমার পাশে দাঁড়াবে, আমার দেশ সংসার চালার মতন করবে, সেরকম একটা সুন্দর মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবো, এই জন্য আইছে। ও, তো এই যে শীত যাইতেছে, রসের পিঠা খাইছেন? রসের পিঠা খাই নাই। কেন রসের পিঠা খান নাই কেন? এমনিই খাই নাই। কেন রসের পিঠা বাসায় বানায় নাই? খাই নাই, চিটে পিঠা খাইছি। আপনি রসের পিঠাও খান নাই, আপনি ক্রিমও লাগান নাই, তাহলে হইলো এত সুন্দর একটা মেয়ে, নিজের যদি একটু ফ্রেশ না রাখেন তাহলে হবে? আপনারাই ফ্রেশ করেন, আমরা আর করা লাগবো না। আচ্ছা, তো এই যে আমাদের এই ভিডিও তো অনেক মানুষ দেখবে, দেশের বিদেশের অনেক জায়গার মানুষ দেখবে, তো এই ভিডিওতে কি আপনার নাম্বারটা দিবেন আপনার সাথে যোগাযোগ হ্যাঁ, করার জন্য? অবশ্যই দেবো, ওই নাম্বার আছে তো আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? না। তা আমি কি আপনার নাম্বারটা একটু বলে দিব দর্শকদের বলেন। উদ্দেশ্যে? বলেন। সুপ্রিয় দর্শক, এই আপুটির নাম্বার হচ্ছে 01954738156। সুপ্রিয় দর্শক, আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি, 01954738156। এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে এই সুন্দরী আপুটির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপু, এগুলা কি খোলা থাকবে নাম্বার সবসময়? হ্যাঁ নাম্বার খোলাই আছে। না আপনাদের বিপরীতে একটা অভিযোগ আছে, আপনারা নাকি নাম্বার বন্ধ করে রাখেন। না ভাইয়া, আমার নাম্বার খোলাই আছে। সবসময় খোলা থাকবে তো? হুম। তো কখন আপনারা কল দিবে, দিনে না রাতে? সবসময় ফোন দিব। সব সময়? তো দিনে রাতে যে কোনো সময় ফোন দিলে যদি কাজে বিরক্তি হয়, কাজ করেন না? ফ্রি থাকলে ধরবো, কাজে থাকলে ধরবো না, বলবো ব্যস্ত আছি, পরে ফোন দেব। মানে ধরে বলবেন যে ব্যস্ত আছেন? হুম। আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম এই সুন্দরী আপুটির সাথে। তো আপু, আপনি সাভার কই থাকেন? আমি সাভার এই যে থাকি নবীনগর। নবীনগর থাকেন? নবীনগর কোন জায়গায়? নবীনগর ওই যে তেলের পাম্পারটা আছে, ওইখানে থাকি। তেলের পাম্পের এখানে? কোন তেলের পাম্প এটা? এই যে নতুনটা। নতুন তেলের পাম্প? হ্যাঁ। ও আচ্ছা। তো নবীনগরে কি কাজ করেন আশেপাশে নাকি অন্যদিকে কাজ নবীনগর এই করেন? যে বাসাবাড়ি কাজ করি, আগে সিলাই মেশিনে এসে কাজ করতাম, তাই ওখান থেকে বাইক করে দিয়ে কাজ শিখা গেছিলাম, পরে কিনতে চাইছি, আমি কাজ ছেড়ে দিছি, পরে কিনতে চাইছি, টাকা হয়েছিল হাতে, তাই যে কোনো কাজে টাকাগুলো গেছে, তাই কিনতে পাইনি। এই সেলাই মেশিনের কাজ ছাড়া অন্য কোনো কিছু পারেন হাতের কাজ? হাতের কাজ আর কি পারবো, এই যে মানুষের বাড়ি বাসাবাড়ি কাজ করে এমনি। বাসাবাড়ির কাজ করেন, আর কোনো কাজ করেন না তাহলে? না। ও আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম এই সুন্দরী আপুটির সাথে। আপনারা যদি এই সুন্দরী আপুটির সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর মধ্যে ওনার নাম্বারটা বলা আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে ওনার নাম্বারটিও পেয়ে যাবেন, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপু, আমরা প্রতিবেদনে একদম শেষ পর্যায়ে আছি, আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার আছে, এটা কেউ, আমি কোনোদিন প্রতিবেদনের সামনে এসে দাঁড়াই নাই, জীবনের প্রথম দাঁড়াইছি, চাই না কেউ আমার কাছে খারাপ কোনো কথা বলুক মোবাইলে। আমি একটা কষ্টের মানুষ, এই বিপদের সময় পাশে এসে যদি দাঁড়া, আমার অনেকটা উপকার হইব। কেউ আমার দর্শক ভাইরা কেউ আমার কোনো খারাপ কথা বলেন না। তো সুপ্রিয় দর্শক, উনি বলতেছিল আসলে আপনারা কেউ ওনাকে কল দিয়ে খারাপ কথা বলবেন না, যদি ওনার উপকার করতে চান তাহলে ওনাকে কল দিবেন। তো সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল, দেখা হয়ে যাবে নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।